এখন আমরা দেখব যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং সেটার অ্যাক্সেস কিভাবে নিতে হয় এবং সেটা ওয়েবসাইটের সাথে যে কানেক্ট করব সেটার মাধ্যমটা কি, আমি শুধু সেটা আজকে দেখাই দেব। তো সেই জন্য আমাদেরকে সার্চ বারে যেতে হবে, এখানে লিখতে হবে গুগল মার্চেন্ট সেন্টার। গুগল মার্চেন্ট সেন্টার চলে আসছে। এবার প্রথম যে অপশনটা আছে মার্চেন্ট সেন্টার প্রমোট প্রোডাক্টস অনলাইন, সবসময় এটা সিলেক্ট করব, অন্য কোথাও যাব না, তাহলে আমাদের ক্রিয়েট হবে না। এরপরে এখানে যাই সাইন ইন টু মার্চেন্ট সেন্টার। এরপর ডু ইউ সেল প্রোডাক্টস অনলাইন? ইয়েস। এখানে যে প্রোডাক্টটা যে অনলাইনের স্টোর দিয়ে মানে হচ্ছে ওয়েবসাইট দিয়ে সেল করবেন সেই ওয়েবসাইটের ফাইনাল ইউআরএলটা দিতে হবে। তো এক্ষেত্রে আমি আমার ফাইনাল ইউআরএল এখানটা দিচ্ছি, স্টোর। আমার মনে করেন এটাই আমার স্টোর, এটা প্র্যাকটিসের জন্য বানানো হয়েছে এই স্টোরটা। এটা কপি করে এখানে আমি পেস্ট, আর এটা যার থাকবে ডু ইউ হ্যাভ ফিজিক্যালি স্টোর, যদি থাকে তো দিবেন, নাহলে নেই, অনলাইন নো, কন্টিনিউ। এরপরে কন্টিনিউ মার্চেন্ট সেন্টার। দেন এখানে একটু ভেজাল হয়, বাংলাদেশ থেকে ভেজাল হয়, অন্য কোনো কান্ট্রি থেকে ভেজাল হয় না। এইখানে যে নামটা দিব বিজনেস নেম, এটা ওয়েবসাইটে যে নামটা থাকবে বিজনেস নেমটা সেটা দিব। এটা তো প্রথম নিয়ে নেই, আমি একটা এটা দিয়ে অনেকবার প্র্যাকটিস করে ফেলছি, সেই জন্য নিতে চাই না ভেজাল করে। তো ওয়েবসাইটের নামটা আছে মনে করেন ম্যান ওম্যান টি শার্ট। আমি যদি এটা নিয়ে এটা কপি করব, দেখা হচ্ছে না, যদি শুধু বিডি টি শার্ট দিই, বিডি টি শার্ট 1, দেখি সেটা হয় কিনা। এই নামটা আমি একবার ইউজ করছি অবশ্য, তাও দিয়ে দেখি। বিডি টি শার্ট 1 দিচ্ছে না, বিডি টি শার্ট 2 দিচ্ছে না। তো এবার এটা নিয়ে ট্রাই করব, ম্যান ওম্যান টি শার্ট। কপি করার অপশন পাচ্ছি না আমি এখানে। এক্ষেত্রে আমি লিখে দিই, দেখি কি হয়, ম্যান ওম্যান টি শার্ট। ম্যান ওম্যান টি শার্ট, এটা নেয় কিনা, সম্ভবত নিয়ে নিছে, যে নিয়ে নিছে। তো এখন এখানে আমাদের কাজ হচ্ছে এই অপশনগুলো আসে, অ্যাড ইউর প্রোডাক্টস, সব অ্যাড করা অপশনগুলো আসে। তো এইখানে যে আমরা এই অনুযায়ী এখন সব তথ্যগুলো নেব, এখানে যেভাবে তথ্যগুলো আছে কি কি লাগবে চলেন দেখা যাক। বেসিক বিজনেস ইনফোতে যাব,
বিজনেস ইনফোতে যাওয়ার পরে ডিটেলস, এডিট বিজনেস ডিটেলস। এখন এখানে আমাদের মূল কাজ, না হলে ওয়েবসাইটটা ব্যান করে দিতে, আমাদের এই মার্চেন্ট অ্যাকাউন্টটা ব্যান করে দিতে পারে যদি ওয়েবসাইট অনুযায়ী এখানে সব কিছু না করি। এখানে বিজনেস নেমটা আমি দিচ্ছি ম্যানুমেন্টেশন। এখানে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা যদি বড় হয় এখানে আবার দিতে পারবেন, লং হয়ে যাবে। দেন সিটি, স্টেট, প্রভিন্স, এখানে বর্তমানে যে সে অবস্থান করতেছে এখানে সেটা দিতে হবে। পোস্টাল বা জিপ কোড, যে দেশে করতেছে সে দেশ। এখানে একটা নাম্বার ভেরিফাই করতে হবে বাংলাদেশ থেকে। আমার এটা জীবনও হবে না, কারণ বাংলাদেশে এই শপিং একটা নাই। মার্চেন্ট সেন্টার দিয়ে যে শপিং একটা দিই আমরা, ওটা এখান থেকে কখনো হবে না। দেন এখানে কাস্টমার সার্ভিস, ওয়েবসাইটের ফাইনাল ইউআরএলটা দিয়ে এখানে একটা জিমেল, ওয়েবসাইটের ভিতরে যে জিমেলটা আছে সেই জিমেলটা। দেন কান্ট্রি কোড, যে দেশ হবে সে দেশের। তখন এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই এখানে করবো, ওই নাম্বারটা আবার এখানে দিব, বা অন্য নাম্বারে দিতে পারি। দেন এখান থেকে কি হিসাবে আমরা সাপোর্ট দিব আর কি, লাইভ নাকি অন্য কিছু। যদি লাইভ সাপোর্ট দিই এখান থেকে সেটা লাইভ চ্যাট দিব, এখানে ফোন নাম্বার দিব। তো আমি যদি এক এক করে দেখাই, এখানে মনে করো আমি অ্যাড্রেস দিলাম ঠাকুরগাঁও, অ্যাড্রেস, সিটি আমি এটাই দিব। আবার এটাই দিব। পোস্টাল কোড, পোস্টাল কোডটা আমি দেখিনি, দেখে তারপরে দিচ্ছি, মনে থাকে না। পাইছি আমি, আমার পোস্টাল কোড। এটুকু কাজ করার পর এখানে সেভ দিব। দেন এখানে যদি নাম্বার দিই, 0 তো সিলেক্ট করা আছে, 1 7, আমি একটা নাম্বার দিলাম। এটা ভেরিফাই করতে বলবে, ভেরিফাইড, ঠিক আছে, কন্টিনিউ। তো কোড কখনো আসবে না যত আশায় বসে থাকি না কেন, সেই জন্য আমরা এই জিনিসটা স্কিপ করে দেব। দেখি আমার ফোন বাজতেছে না, কোনো মেসেজ আসেনি, তো বোঝা গেছে এখানে 1 বছর বসে থাকার কোনো লাভ নাই, খরচ করে দেবো। এটা ভেবে থাক, সমস্যা নেই। এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা দেবো আমরা, ভিজিট ফাইলটা ইউআরএলটা দিলাম, একটা ইমেল দিব। ইমেলটা আমাদের নিজস্ব মতো দিলেও হবে, বা এখানে যেহেতু এখানে যা আছে এটা যেহেতু ফ্যাক মনে করেন আমি বানাইছি নিজের জন্য, প্র্যাকটিস করার জন্য, এখানে অবশ্যই জিমেল আছে। এখান থেকে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব কোনটা কাছে যায়, এই যে আমাদের জিমেল, চাইলে এটাও দিতে পারি, দিয়ে দিলাম আমি। এই ফোন নাম্বারগুলো, এই জিমেলগুলো আমরা কিন্তু ইউজ করবো, প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি কীভাবে কী করবো। পেস্ট, কান্ট্রি যে কান্ট্রি থাকবে, আর বাংলাদেশ দিলাম। দেখেন ফোন নাম্বার মনে করো আমি এটাই দেবো। লাইভ চ্যাট এটাই। এই সিস্টেম করে আমি এখান থেকে সব কিছু সিলেক্ট করলাম, দেন সেভ। এখানে এটা অবশ্যই টিক দিয়ে রাখবো, দেন সেভ।
তো এরপরে আমি এখানে কেটে দিব। তো এখানে দেখেন আমার সবকিছু চলে আসে, যা যা দিলাম আমি ডিটেলস এভাবে দিতে হবে। এইভাবে দেওয়ার পরে এটা ভেরিফাই করা লাগবে। তো এই অ্যাকাউন্টটা এটার সাথে আমি কানেক্ট করাবো কেমনে, সেক্ষেত্রে কানেক্ট করানোর জন্য এইটা আমরা প্রথমে কপি করে নেব। কানেক্ট করতে কিন্তু এইভাবে আসবো, আমি যেভাবে যে সিস্টেমে দেখাচ্ছি। দেন কনফার্ম অনলাইন স্টোর এখানে ক্লিক করব। তো ফাইনাল ইউআরএল আমি যেটা দিয়েছিলাম এটা এখানে অটোমেটিক্যালি চলে আসে। দেন অ্যাড অ্যান HTML ট্যাগ অর ফাইল এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জিনিসটা কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটের ভিতরে যাব, সাইটের ভিতরে আসলাম, এখানে ড্যাশবোর্ডে যাব। এটা আমি ওয়ার্ডপ্রেস থেকে দেখাচ্ছি, শপিফাই সিস্টেমটা একটু আলাদা কিন্তু অনেক ইজি। দেন এখান থেকে আমরা কোড অ্যান্ড স্ন্যাপার্টস এখানে যাব। এখানে যাওয়ার পরে হেডার অ্যান্ড ফুটার এখানে ক্লিক করব। দেন এখানে হেডার কোথায় আছে সেটা খুঁজব। এখানে হেডার এটা না পেলেও সমস্যা নেই, এখানে দিয়ে দিতে পারবো, কারণ উপরে এখানে কত হেডার আছে, এই জায়গায় কত হেডার লেখাটা আছে এখানে, এগুলোর মধ্যে সমস্যা এটা আমরা শেষে দিলেও সমস্যা নাই। তো আমি এই লাইনে পেস্ট করে দিলাম, দেন এখানে সেভ করে দিলাম, সেভ চেঞ্জ। এরপরে ওয়েবসাইটে একটু ভিজিট করব, এটা ভিজিট করতেছি। দেন এখান থেকে আবার অ্যাকাউন্টের ভিতরে আসবো, এখান থেকে ভেরিফাই ইউর অনলাইন স্টোর। তো দেখেন আমাদের ভেরিফাই হয়ে গেছে, মানে অ্যাকাউন্টটা ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করে ফেললাম। দেন কন্টিনিউ, এই যে ভেরিফাইড। তো এইটুকু কাজ আমাদের কমপ্লিট। এটা করার পরে তারপর আমাদের বাকি স্টেপগুলো করতে হবে। গুগল অ্যাডসে যাই, তখন আমরা এটা রান করতে পারবো। তারপর আমরা এখানে প্রোডাক্ট অ্যাড করবো ইটিসি, এতগুলো এখন দেখানো যাবে না, অনেক লং হয়ে যাবে ভিডিও। এখন আমি দেখাবো কীভাবে আমরা অ্যাক্সেস নেব। তো অ্যাক্সেস নেওয়ার জন্য এখান থেকে আমরা যেতে পারি বা ওভারভিউ যেতে পারি। দেন এখানে সেটিং অপশন দেখতে পাচ্ছি, আমরা সবাই সেটিংয়ে যাব। দেন পিপল অ্যান্ড অ্যাক্সেসে যাব। এখান থেকে এটা চাচ্ছে দিয়ে দিই। বর্তমানে আমি এই জিমেল দিয়ে করছি অ্যাকাউন্টটা, সেই জন্য এটা দেখাচ্ছে। অ্যাডমিন এটাই, স্ট্যান্ডার্ড এটাই। একটা নতুন আমি অ্যাড করবো, সেক্ষেত্রে এভাবে যাবো, ইমেল অ্যাড্রেস, এখানে ইমেলটা দিব। তো যেটা দিয়ে করবো সেই ইমেলটা দিব। মনে করো এটা দিয়ে করবো। এই জিমেলে আমি অ্যাক্সেস দেব, পেস্ট করে দিলাম। দেন অ্যাড ইউজার, অ্যাডমিন দিব সবসময়, অ্যাডমিন না দিলে সম্পূর্ণ কাজগুলো করা যাবে না। দেন এখানে অ্যাড ইউজারে ক্লিক করে দিব। এখন আমার জিমেলে একটা মেসেজ গেছে, সেটা আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেজন্য আবার জিমেলের ভিতরে যাব। এই যে অ্যাকসেপ্ট ইউর ইনভিটেশন টু গুগল মার্চেন্ট সেন্টার,
এখানে দেন আমি অ্যাকসেপ্ট করে দেবো। এখান থেকে আমরা একটা অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবো এবং ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবো, বা ক্লায়েন্ট যদি না জানে কীভাবে অ্যাক্সেস দিতে হয়, এভাবে আমরা স্ক্রিনশট দিয়ে ধাপে ধাপে দেখা দিতে পারবো, বা একটা ভিডিও রেকর্ডিং করে দিয়ে দিতে পারবো। তো এই সিস্টেমে অ্যাক্সেস নিতে হবে, এই সিস্টেমে ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। সো ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ।